যারা নিয়মিত বিশেষ এই আমলগুলো করেন, যে আমলগুলোর কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। চলুন জেনে নেই কি সেই বিশেষ আমলগুলো এবং কারা সেই 7 ব্যক্তি যাদের জন্য ফেরেশতারা সবসময় দোয়া করেন। তা হলো নাম্বার 1, উজু অবস্থায় ঘুমালে। ঘুম ক্লান্তি দূরকারী। ঘুমের জন্য রাতকে কালো আবরণে ঢেকে দেওয়া হয়েছে। কেউ যদি উজু করে ঘুমায় তবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হযরত বারা ইবনে আযির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার ঘুমের ইচ্ছে গ্রহণ করবে তখন নামাজের ন্যায় উজু করে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবে। বুখারী ও মুসলিম শরীফ। উজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে ইবনে হিব্বানের এক হাদিসে এসেছে, যে ব্যক্তি পবিত্র অবস্থায় উজু অবস্থায় ঘুমায় তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই ফেরেশতাটি আল্লাহর সমীপে প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। ইবনে হিব্বান শরীফ। নাম্বার 2, মসজিদে নামাজের অপেক্ষায় থাকলে। পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা হলো, নিশ্চয় বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আবশ্যক। আর এক ওয়াক্ত নামাজ পড়ার পর পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার অপেক্ষা থাকা অনেক সওয়াবের কাজ। যাদের অন্তরে এই অপেক্ষা থাকে তাদেরকে মসজিদে সঙ্গে অন্তর বেঁধে রাখা মুসল্লি হিসাবে আখ্যায়িত করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ সে নামাজেই থাকে। আর ফেরেশতাগণ বলতে থাকেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। এভাবে ফেরেশতাগণ দোয়া করতে থাকেন বান্দা যতক্ষণ পর্যন্ত না ওই নামাজের স্থান ত্যাগ করে। বুখারী ও মুসলিম শরীফ। নাম্বার 3, প্রথম কাতারে নামাজ পড়লে। ঘরে একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার 25 থেকে 27 গুণ সওয়াব বেশি রাখে। তাছাড়া প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীরের উলার সঙ্গে নামাজ পড়ার ফজিলত আরও বেশি। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য 3 বার ও দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য 1 বার দোয়া করেছেন। দ্বিতীয় কাতারের নামাজ আদায় করার চেয়ে প্রথম কাতারে নামাজ পড়া উত্তম। প্রত্যেক কাতারের বাম দিক থেকে ডান দিক উত্তম। আল্লাহ তাআলা নামাজের জামাতের প্রথম কাতার এবং কাতারের ডান দিকের উপর রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ প্রথম কাতারের এবং কাতারের ডান দিকের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন প্রতি ওয়াক্ত নামাজে নিয়মিতভাবে জামাতের সঙ্গে এমনভাবে আদায় করবে যে তার প্রথম তাকবীর ছুটে না যায়, তবে তার জন্য 2টি জিনিস থেকে অব্যাহত ফয়সালা করা হয়। নাম্বার 1, জাহান্নামের আগুন থেকে অব্যাহত, মুনাফিকি থেকে অব্যাহত। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। নাম্বার 4, নবীজির প্রতি দুরূদ পড়লে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠকারীর জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন, অর্থাৎ দোয়া করতে থাকেন। কেননা কোরআনুল কারিমে বর্ণনা ও হাদিসের নির্দেশনায় তা প্রমাণিত। আল্লাহ নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার দিক নির্দেশনা দিয়ে আয়াত নাজিল করেন এভাবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ, নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে বিশ্বাসীগণ, তোমরা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো, দুরূদ ও সালাম পেশ করো। সূরা আহজাব আয়াত নাম্বার 56। দুরূদ পড়ার অনেক ফজিলত আছে, তবে দুরূদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন যতক্ষণ বান্দা দুরূদ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হযরত আমির ইবনে রাবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে এই কথা বলতে শুনেছি, আমার উপর দুরূদ পাঠকারী যতক্ষণ দুরূদ পড়ে ততক্ষণ ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দুরূদ বেশি পড়বে না কম। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ
মুসান্নাফে ইবনে আবি সাইবা। এছাড়াও দুরুদে রয়েছে অনেক বেশি ফজিলত। নাম্বার 5, রোগীকে দেখতে গেলে অসুস্থ ব্যক্তি সেবা যত্ন করা সুন্নত। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। হাদিসে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালে কোনো মুসলমান রোগীকে দেখতে যায় 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য নেক দোয়া করতে থাকেন। এবং যে ব্যক্তি সন্ধ্যায় কোনো মুসলমান রোগীকে দেখতে যায় পরের দিন সকাল পর্যন্ত নেক দোয়া করতে থাকেন, আর এই ব্যক্তিকে জান্নাতের একটি বাগান দান করা হয়। সহিহ তিরমিজি শরীফ। নাম্বার 6, মুসলিম ভাইয়ের পিছনে তার জন্য দোয়া করলে মুমিন মুসলমান নারী পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহর নির্দেশ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, আস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিন।